আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন। তাকওয়া বা আল্লাহভীরুতা থাকতে হবে আমাদের দৈনন্দিন চলাফেরা থেকে শুরু করে পরিবার, দেশ ও অঞ্চলের শাসনকার্য পরিচালনার ক্ষেত্রেও। আল্লাহভীরুতা সকল পাপ কাজ থেকে ও অন্যদের হক নষ্ট করা থেকে আপনাকে বিরত রাখবেন। আমাদের জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলা নিখুঁতভাবে নেবেন। কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না যে আল্লাহ তাআলা আমাদের কত কঠিনতম শাস্তি প্রদান করিবেন যদি না আমরা তাওবা করে আল্লাহভীতি মনের মাঝে রাখতে ব্যর্থ হই। আমরা যদি আমাদের জীবনে আল্লাহভীরুতা প্রদর্শন করতে ব্যর্থ হই, তাহলে অপেক্ষা করুন আল্লাহর পক্ষ থেকে কঠিনতম শাস্তির। তিনি আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা কি জানি না সবচেয়ে কঠিন শাস্তি ভোগকারীদের মধ্যে অন্যতম হবে একজন আলেম, দানবীর ও জনগণের হক নষ্টকারী বা জনগণকে কষ্টদানকারী শাসক। কারণ সে এমন দানবীর যে সে দান করবে মানুষকে দেখানোর জন্য, এমন আলেম যে ইলম অর্জন করবে কিন্তু তার ওই ইলম দ্বীনের ক্ষেত্রে কোনো অবদান রাখবে না, এবং এমন শাসক যে তার জনগণের হক নষ্টকারী ও ন্যায় বিচারের ব্যর্থতায় নিমজ্জিত। তাদের বিচার হবে সবচেয়ে কঠিন। অর্থাৎ মৃত্যুকে ভয় করুন এবং আল্লাহভীরুতা অবলম্বন করুন। আল্লাহভীরুতা সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনিভাবে ভয় করতে থাকো। সূরা আলে ইমরান আয়াত 102। قال تعالى فاتقوا الله ما استطعتم। তিনি আরও ইরশাদ করিয়াছেন, অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত 16। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। তিনি আরও ইরশাদ করিয়াছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত 70। وقال تعالى من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তিনি আরও ইরশাদ করিয়াছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক আয়াত 2 এবং 3। وقال تعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। তিনি আরও ইরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। সূরা আনফাল আয়াত 29। তাই আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ, ইলম ও ক্ষমতা দান করেছেন তার যথাযথ ব্যবহার করার চেষ্টা করা উচিত। কোনো কিছুই আমাদের জন্য চিরস্থায়ী নয়। অতএব প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহর আযাব কেমন হবে তা সম্পর্কে জানার চেষ্টা করুন। তাহলেই আমাদের সকল উদাসীনতা দূর হবে এবং আমরা তাকওয়া বা আল্লাহভীরুতা অর্জন করতে পারব। তাই আল্লাহর নিকট তওবা করুন
নিশ্চিতভাবে তিনি অতি মেহেরবান ও ক্ষমাশীল। অবশ্যই মৃত্যু যন্ত্রণা পৃথিবীর সব যন্ত্রণার চেয়ে অধিক কঠিন যন্ত্রণা। তাকওয়া বা আল্লাহভীরুতা সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি কে? তিনি বলেন, সবচেয়ে যে বেশি আল্লাহভীরু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করছি না। তিনি বলেন, তাহলে আল্লাহর নবী ইউসুফ, যার পিতা আল্লাহর নবী, তার পিতা আল্লাহর নবী এবং তার পিতা খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করছি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমরা কি আরবের বিভিন্ন বংশের মর্তবা সম্পর্কে জিজ্ঞেস করছো? জেনে রাখবে, জাহিলিয়াতের জামানায় যারা উত্তম ছিল, ইসলামের জামানায়ও তারা উত্তম, যদি তারা বুদ্ধিমান ও ইসলামী জ্ঞানে পারদর্শী হয়ে থাকে। বুখারী 3053, 3374, মুসলিম 2378। হে আমার ভাইরা, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন। যে কোনো কাজের ক্ষেত্রে চিন্তা করুন আপনার কর্মের ফলে আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে কী রেখেছেন। তাই সকল কাজে কর্মে আল্লাহকে ভয় করুন। আল্লাহভীরু মানুষ কখনোই আল্লাহর অবাধ্যতায় চলে না এবং আল্লাহর অবাধ্যতা থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখুন এবং আল্লাহভীরু হওয়ার তৌফিক দান করুন। আমিন। বর্তমান সময়ে আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দান করেছেন, তারা তার ক্ষমতার সঠিক ব্যবহার না করে মানুষের উপর বিভিন্ন সময় জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা এটা কখনোই চিন্তা করে না যে আল্লাহ চাইলেই নিশ্চয়ই তাদের ক্ষমতা স্বল্প সময়ের মধ্যেই কেড়ে নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সকলের প্রতি সবসময় ন্যায়সঙ্গত আচরণ করার তৌফিক দান করুক। যদিও দুনিয়ার মানুষ একে অন্যের প্রতি প্রায়শই দেখা যায় ন্যায়সঙ্গত আচরণ করে না, কিন্তু আল্লাহ তাআলা সকলের জন্য ন্যায় আচরণ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তাই আমাদের সকলেরই উচিত আমাদের সর্বক্ষেত্রে আল্লাহভীরুতা প্রদর্শন করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।